বন্ধু, কেমন আছিস? অনেকদিন পর। এই তো ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আছি মোটামুটি ভালো। তো হঠাৎ কি মনে করে আসলি? তোর কোনো কারণ আছে? কারণ তো অবশ্যই আছে। আমার মনে কিছু প্রশ্ন জেগেছিল, সেগুলোর উত্তর নিতে এসেছি। তাহলে বলতো তোর প্রশ্নগুলো। আমি উত্তর দিতে পারি না কি জানি না, তবে চেষ্টা করব অবশ্যই। আমার প্রথম প্রশ্ন হলো, হিন্দুরা মূর্তি পূজা করে কেন? এই প্রশ্নটা আমার মনে অনেকদিন ধরে ঘুরছিল। ও আচ্ছা, তোর প্রশ্নসমূহ ধর্মীয়। ঠিক আছে, তোর প্রশ্নটাই আসলে ভুল। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? কারণ হিন্দুরা মোটেও মূর্তি পূজা করে না, হিন্দুরা মূলত প্রতিমা পূজা করে থাকে। এখন তুই যদি বলস প্রতিমা মানে কি, তাহলে তোকে প্রতিমা ও মূর্তি দুটোটা সম্পর্কে জানতে হবে প্রপারলি। সাধারণত প্রাণ প্রতিষ্ঠা করার পূর্বে প্রতিমা যে অবস্থায় থাকে তাকে মূলত মুক্তি বলা হয়। এটা হচ্ছে একদম সাধারণভাবে বলতে গেলে। ডিপলি বলতে গেলে কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য, মানুষের কাছে উপস্থাপনের জন্য যে সকল ভাস্কর্য বা ভাস্কর্য কলা সৃষ্টি করা হয় সেসবগুলোকে বলা হয় মুক্তি। যখন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয় তখন তাকে প্রতিমা বলা হয়। যেমন হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে দেব দেবীদের যে পূজা অর্চনা করা হয় এগুলো সবগুলো মূলত প্রতিমা পূজা, মূর্তি পূজা নয়। আশা করি তুই তোর প্রশ্নের উত্তরটা পেয়েছিস। আমার 2 নম্বর প্রশ্নটা হলো, শারদীয় শব্দের অর্থ কি? অর্থাৎ দুর্গাপূজাকে শারদীয় কেন বলা হয়? অকাল বোধন ব্যতীত যে পূজাটা হয়, অর্থাৎ শরৎ মাসে যে পূজাটা হয় সেটাকে মূলত শারদীয় বলা হয়। মূলত শরৎ মাসে এই পূজাটা হওয়ার কারণে এটাকে শারদীয় পূজা বলা হয়। দেবী মা দুর্গার দুর্গা নামটা হওয়ার কি কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। দেবী মা দুর্গার দুর্গা নামটা হওয়ার কারণ হলো দুর্গ নামক অসুর বধ করার জন্য।